বিশ্বকাপের পর দুবার কোচ বদলেছে ব্রাজিল। আনচেলত্তির জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছে বোর্ড, কিন্তু শেষ পর্যন্ত এই বর্ষিয়ান ম্যানেজারকে নিয়েই কোপা আমেরিকা শুরু করতে যাচ্ছে তারা। এখন প্রশ্ন হচ্ছে, কে এই ডোরিভাল জুনিয়র? তার অধীনে কিভাবেই বা খেলবেন ভিনিসিয়াসরা? কোপায় তাদের শিরোপা জেতার সম্ভাবনাই বা কতটুকু? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। গত এপ্রিলে ৬২তে পা দিয়েছেন ডোরিভাল জুনিয়র, ব্রাজিলের সবচেয়ে রেসপেক্টেড স্থানীয় কোচদের একজন। তবে তার সিভি বেশ অদ্ভুত। এখানে দেখুন, ২০০২ সালে এই পেশায় আসার পর গত ২২ বছরে তিনি মোট ২০টি ক্লাব ম্যানেজ করেছেন, চাকরি বদলেছেন মোট ২৫ বার। বলতে পারেন ব্রাজিলের ছোট বড় প্রায় সব ক্লাবই ম্যানেজ করা হয়ে গেছে তার। রেলিগেশন লড়াই থেকে শিরোপা জেতা ছিলেন সব রকমের ব্যাটেলেই। এবং মজার ব্যাপার হচ্ছে, কোনো ক্লাবেই থাকেননি ২ বছরের বেশি। প্রায় ক্লাবেই সাফল্য পেয়েছেন, তবে আর্লি ক্যারিয়ারে তাকে কখনোই সেরাদের একজন হিসেবে দেখা হচ্ছিল না। তার ক্যারিয়ারের মোড় বদলায় ২০১৯-এর পর। সে বছর হুট করেই তার ক্যান্সার ধরা পড়ে এবং অপারেশন শেষে ক্যান্সার মুক্ত হওয়ার পরই তিনি বড়সড় কিছু শিরোপা জিততে শুরু করেন। প্রথমেই প্যারানেন্সকে নিয়ে প্রাদেশিক লিগ, এরপর ফ্ল্যামেঙ্গোকে নিয়ে কোপা দো ব্রাজিল এবং কোপা লিবার্তাদোরেস। ইউরোপিয়ান টার্মসে লিগ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জেতেন। দেন ক্লাব বদলিয়ে যান সাও পাওলোতে, সেখানেও জেতেন কোপা দো ব্রাজিল। সাম্প্রতিক সময়ে এইসব সাফল্যের জন্যই তিতে বিদায় নেওয়ার পর তাকে ব্রাজিল কোচের শর্টলিস্টে রাখা হয় এবং দিনিস যখন তার রোলে ব্যর্থ হন তখন ডাক পড়ে ডোরিভালের। এখন অনেকেই হয়তো জানতে চাইবেন, ব্যক্তি হিসেবে বা কোচিং ব্যক্তিত্ব হিসেবে ডোরিভাল আসলে কেমন। এখানে প্রথমে একটা কথা বলে রাখা ভালো, তিনি অ্যাকচুয়ালি তেমন ভালো বক্তা নন, তেমন কারিজমেটিক ব্যক্তিত্বও নন। জোসে মরিনহো বা ফিলিপ স্কলারির মতো অরা তার নেই, পেপ গার্দিওলা বা দিনিজের মতো ট্যাকটিক্যাল নার্ডও তিনি না। বলতে পারেন তিনি একজন লো প্রোফাইল, ইগো কম, ক্যারিজমা কম একজন কোচ, অনেকটা ক্লদিও রেনিরির মতো। অ্যান্ড অবভিয়াসলি কোচ হিসেবে জিনিয়াস না হলেও তার খেলোয়াড়রা তাকে বেশ পছন্দ করে। গত বছর তিনি যখন সাও পাওলোকে নিয়ে লিগ কাপ জিতেছেন তখন মাঠে এক অদ্ভুত দৃশ্য দেখা যায়। ফাইনালে তার প্রতিপক্ষ ছিল ফ্ল্যামেঙ্গো, তার আগের ক্লাব। ম্যাচ শেষে দেখা যায় ফ্ল্যামেঙ্গো খেলোয়াড়রা তাদের ফাইনালে হারার শোক ভুলে হাসি মুখে ডোরিভালকে অভিনন্দন জানাচ্ছেন। ওকে, ডোরিভাল অনেক ভালো মানুষ, লাইকেবল ক্যারেক্টার, বুঝলাম, কিন্তু তার খেলার ধরনটা আসলে কেমন? কোপায় কিভাবে খেলবে ব্রাজিল? ম্যানেজার হিসেবে ডোরিভাল তার ফ্লেক্সিবল ও প্র্যাগমেটিক অ্যাপ্রোচের জন্য পরিচিত। কোনো নির্দিষ্ট দর্শন বা ধারার ফুটবল তিনি খেলাতে চান না। দলের খেলোয়াড়দের সামর্থ্য এবং প্রতিপক্ষের শক্তি দুর্বলতা বিবেচনা করেই প্রতি ম্যাচে ট্যাকটিক্স গোছান তিনি। ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনেই তিনি বলেছেন, কোনো দলের দায়িত্ব নেওয়ার সময় একটি নির্দিষ্ট সিস্টেমেই ইমপ্লিমেন্ট করবেন সেই পরিকল্পনা তিনি করেন না। তার অধীনে কেমন খেলোয়াড় আছে তাদের সামর্থ্য বুঝে ট্যাকটিক্স গোছান তিনি। সেই প্রেস কনফারেন্সের পর অবশ্য ব্রাজিল 3টা ম্যাচ খেলে ফেলেছে। তেমন আহামরি না খেললেও 3টা ম্যাচেই তারা ফলাফল বের করতে সক্ষম হয়েছে। প্রথমে ওয়েমব্লিতে গিয়ে ইংল্যান্ডকে হারিয়েছে, তারপর বার্নাব্যুতে গিয়ে স্পেনের সাথে ড্র করেছে এবং সর্বশেষ ম্যাচে মেক্সিকোর সাথে হাড্ডাহাড্ডি এক লড়াই শেষে 96 মিনিটের গোলে জয় তুলেছে তারা। সেই 3 ম্যাচের উপর ভিত্তি করেই যদি আমরা ব্রাজিলের ট্যাকটিক্যাল পর্যালোচনা করতে চাই, প্রথমেই যে জিনিসটা চোখে পড়ে আমাদের তা হচ্ছে ব্রাজিলের রক্ষণ সবসময় বেশ কম্প্যাক্ট রাখার চেষ্টা করে তারা। যদিও তাদের ইন পজিশন ফরমেশন 4-3-3 বা 4-2-3-1 হয়ে থাকে, কিন্তু পজিশন হারানোর পর আউট অফ পজিশন তাদের ফরমেশন হয়ে যায় 4-4-2। সামনে থেকে একজন মিডফিল্ডার নেমে আসেন এবং এরকম একটি ফরমেশন ফর্ম করে তারা। যেটা হয়, ব্রাজিল সবসময় এই দুই পাশ থেকে যেমন রক্ষণকে স্কুইজ করার ট্রাই করে, তেমনি তাদের মিডফিল্ড লাইনও রক্ষণের অনেক কাছে চলে আসে, যে কারণে ডিফেন্স এবং মিডফিল্ডের মাঝখানকার গ্যাপ অনেক কমে যায়। এবং আরেকটি লক্ষণীয় ব্যাপার হচ্ছে, ডোরিভালের অধীনে ব্রাজিল প্রেসিংয়ে মনোযোগ দেওয়া শুরু করেছে। লিভারপুল বা লাইপজিগের মতো গেগেন প্রেসিং না হলেও তাদের ফরওয়ার্ড লাইন বেশ প্রেস করে খেলার ট্রাই করে। এই প্রেসিংয়ের জন্যই স্পেনের বিপক্ষে প্রথম গোলটা পেয়েছিল তারা। ইন পজিশন ব্রাজিল পিচটাকে যত ওয়াইড করা সম্ভব করার ট্রাই করে এবং সবচেয়ে লক্ষণীয় ব্যাপার হচ্ছে তারা এখন পিছন থেকে বিল্ড আপ করা শুরু করেছে। তারা বিল্ড আপে গোলকিপার এবং 2 সেন্টার ব্যাককে ইউজ করা শুরু করেছে। খাতায় কলমে ফরমেশন 4-2-3-1 বা 4-3-3 হলেও ব্রাজিলের পায়ে যখন বল যায় তারা ফরমেশনটা যতটুকু ফ্লেক্সিবল করা সম্ভব করার চেষ্টা করে। তবে একটা বিষয় কনস্ট্যান্ট, তারা মিডফিল্ডে সবসময় 3 জনকে রাখে। খাতায় কলমে ফরমেশন 4-2-3-1 বা 4-3-3 হলেও ব্রাজিলের পায়ে যখন বল থাকে তারা ফরমেশনটা যতটুকু ফ্লেক্সিবল করা সম্ভব করার চেষ্টা করে। তবে একটা বিষয় কনস্ট্যান্ট থাকে, মিডফিল্ডে সবসময় 3 জন থাকে তাদের। সো মিডফিল্ডে এই 3 জনের ফরমেশনও যথেষ্ট ফ্লেক্সিবল হয় 2 জন পিভট করেন আর একজন সামনে চলে যান, অথবা তাদের নাম্বার 6 যেটা হয় বক্স টু বক্স মোবাইল নাম্বার 6 হিসেবে খেলা শুরু করেন। নাম্বার 6 হিসেবে ডোরিভালের ফার্স্ট চয়েস অবশ্যই ব্রুনো গিমারেস। সো গিমারেস যেটা করেন, তিনি প্রায় সময় ডিফেন্সিভ লাইনে চলে আসেন, ডিফেন্সের লাইন থেকে বল নিয়ে
তিনি সামনে ওঠার ট্রাই করেন। এতে করে ব্রাজিলের বল ডিস্ট্রিবিউশন, ডিফেন্স থেকে খেলাটা অনেক ইজি হয়ে যায়। বাট সার্বিকভাবে ব্রাজিলের মিডফিল্ড বেশ নিচে খেলে, অনেকটা ডিফেন্সিভ লাইনের সাথে লেগে লেগে তারা খেলার ট্রাই করে, যে কারণে মিডফিল্ডের সাথে তাদের ফরওয়ার্ড লাইনের বেশ বড়সড় একটা গ্যাপ তৈরি হয়। সো মিডফিল্ড বা ডিফেন্সে যখন তারা প্রেস করে বা অন্য কোনোভাবে বল জিতে, তখন তারা কি করে, তখন তারা প্রায় সময় বলটা এখান থেকে ডিরেক্ট কোনো লং বলে উপরে পাঠানোর ট্রাই করে। এবং আমরা জানি ব্রাজিলের 3 ফরওয়ার্ড রদ্রিগো, ভিনিসিয়াস এবং এনরিক, এই তিনজনেই অ্যাকচুয়ালি ডিফেন্সের পেছনে রান নেওয়াতে খুবই পারদর্শী। এবং আরেকটা কথা না বললেই নয়, ব্রাজিলের আক্রমণ খুব বেশি ফ্ল্যাঙ্ক নির্ভর বা উইং নির্ভর। তারা বল পেলে প্রায় সময়ই হচ্ছে এই 2 ফ্ল্যাঙ্কে বল পাঠানোর ট্রাই করে। তারা কখনোই অ্যাকচুয়ালি পিচের মাঝখান দিয়ে আক্রমণ করতে পারে না, যেহেতু তাদের কোনো সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার নেই বা নাম্বার 10 নেই। সো মাঝখান দিয়ে আক্রমণে ওঠাটা তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে যায়। এছাড়া ফ্ল্যাঙ্কে বল নিয়ে সেখানে ওভারলোড তৈরি করা বা এরকম ট্রায়াঙ্গেল তৈরি করে বল প্রোগ্রেস করার কাজটাও ভালোই করে ব্রাজিল। সার্বিকভাবে ডরিভালের ফুটবল এতটা দৃষ্টিনন্দন না হলেও বেশ প্র্যাগমেটিক। দলে কোনো ডেস্ট্রয়ার টাইপ নাম্বার 6 না থাকায় তিনি পুরো মিডফিল্ডকে ডিফেন্সে কাজে লাগাচ্ছেন, আবার তার ফরওয়ার্ডদেরকেও যথেষ্ট ফ্রিডম দিচ্ছেন নিজেদের কারিশমা দেখানোর জন্য। ভিন্টেজ ফুটবল না খেললেও এই অ্যাপ্রোচে প্রতি ম্যাচে অ্যাকচুয়ালি রেজাল্ট বের করে নিতে সক্ষম ব্রাজিল, যার প্রমাণ আমরা দেখেছি ইংল্যান্ড এবং স্পেনের বিপক্ষে। কোপায় আর্জেন্টিনা, উরুগুয়েদের বিপক্ষেও এটাই চাইবে ব্রাজিল সমর্থকরা। Done.